নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ডিনারে খাওয়ার জন্যে আটার নান রুটি আর একটা স্পেশাল মশলা দিয়ে পনির চানা মশলা। হোটেল বা রেস্টুরেন্টে যে স্পেশাল মশলাটা দিয়ে ওরা চানা মশলাটা তৈরি করে, সেই মশলাটা দিয়েই আমি তোমাদেরকে পনির চানা মশলাটা করে দেখাবো। আমি এখানে 500 গ্রাম চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে চানাটাকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য প্রেশার কুকারের মধ্যে চানাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 7টা সিটি দেওয়ার পর নামিয়ে নেব। চানাটা আমার সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এটা দেখতেই পাচ্ছ যে গলে যায়নি, অথচ ভীষণই সফট হয়েছে। একটা বাটির মধ্যে আমি এই সেদ্ধ চানাটাকে ঢেলে নিচ্ছি। এবার চলো নান রুটি তৈরি করার জন্যে আটাটাকে মেখে নিই। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন বেকিং পাউডার আর 1/3 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি 200 গ্রাম টক দই নিয়েছি। যদি টক দই দিয়ে আমার আটাটা মাখা হয়ে যায় তাহলে আর জল দেবো না, যদি না হয় তাহলে আমি পরে অল্প একটু জল দেবো। টক দই দিয়ে আমার আটাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। খুব ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে, আর আটাটা কিন্তু একটু সফটই মাখতে হবে। আমি কিন্তু প্রথমে তেল দিইনি, তাই হাতের মধ্যে এখন 1 চা চামচ তেল নিয়ে আটাটার সাথে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আবারও 1 চা চামচ তেল নিয়ে আটাটার মধ্যে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এটা আধা ঘন্টা রেস্টে থাক, ততক্ষণে যে স্পেশাল মশলাটা দিয়ে আমি পনির চানা মশলাটা বানাবো সেই মশলাটা রেডি করে নিই। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোলমরিচ, দিয়ে দিলাম দারচিনি, 4টে দিয়ে দিলাম ছোটো এলাচ আর 6-7টা দিয়ে দিলাম লবঙ্গ। এবার এটা গুঁড়ো করে নিয়ে আমি চলে এসেছি। দেখো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এই মশলাটা দিয়ে যদি তোমরা চানা মশলা তৈরি করো, ভীষণই টেস্টি খেতে হয়, পুরো একদম হোটেল বা রেস্টুরেন্টের মতনই হয়। যেহেতু পনির চানা মশলা, তার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পনিরটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার পনিরটাকে প্রথমে একটু হালকা লাল করে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। পনিরটাকে প্রথমে একটু হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। পনির টুকরোগুলোকে এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারো। পেঁয়াজটা নাড়াচাড়া করে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চপ করা টমেটো। আবারও বলছি, তোমরা চাইলে ছোট ছোট করে টমেটোটা কুচিও করে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট। এখানে লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ লবণ দিলাম। যেহেতু আমি চানা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেইটা খেয়াল রেখে কিন্তু লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবে।
মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু চানা তাই আমি 1 চা চামচ চিনি দিলাম। তোমরা যদি চিনি পছন্দ না করো চিনিটাকে স্কিপ করে যেও। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চানাটা। চানাটা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুন্তির পেছন দিয়ে কিছু সেদ্ধ চানা আমি একটুখানি ম্যাশড করে দিচ্ছি, এর ফলে গ্রেভিটা খুব ভালো হবে। এখানে দিয়ে দিচ্ছি গরম জল, 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। এইভাবে যদি কিছু চানা খুন্তির পেছন দিয়ে ম্যাশড করে দাও তাহলে কিন্তু গ্রেভিটা পুরো একদম হোটেল বা রেস্টুরেন্টে যেরকম একটা গাঢ় গ্রেভি হয় সেরকমই হবে আর খেতে ভীষণ সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এখন চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট এটা আমি হতে দেবো মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পর ফিরে আসলাম। চানা পনির মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি যে মশলাটা দিয়ে চানা পনির মশলা করলাম তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, ভীষণই ভালো খেতে হয়। পনির চানা মশলাটা তৈরি হয়ে গেছে। এখন চলো নান রুটিগুলো তৈরি করে নিই। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আটাটাকে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখো আমার 2 কাপ থেকে 8টা মতন লেচি হয়েছে। এবার চলো বেলে নিই। রুটির মতন গোল করেও বেলতে পারো, আবার একটু ওভাল শেপও তোমরা বেলতে পারো। অল্প অল্প আটা দিয়ে আমি বেলে নিচ্ছি, তবে বেশি পাতলা করব না। একটু দেখো এরকম মোটা করেই বেলতে হবে। যে পাত্রের মধ্যে আমি নান রুটিগুলো সেঁকবো সেই পাত্রটাকে আগে থেকে আমি গরম করে নিয়েছি। এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম নান রুটিটা। মিডিয়াম ফ্লেমে এটাকে সেঁকে নিতে হবে। যখন দেখবে যে এরকম একটা সাইড ফুলে উঠেছে তখন এটাকে আস্তে করে উল্টে দেবে। উল্টে দিয়ে অপর পিঠটাও এইভাবে সেঁকে নেবে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে সেঁকে নেবে। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এটা ফুলে উঠেছে। একটু সময় নিয়ে করলে এই নান রুটিগুলো কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়। তোমরা চাইলে এটাকে শুধুও খেতে পারো, আবার ওপর দিয়ে একটু বাটার ব্রাশও করতে পারো। আমার এই নান রুটিটা তৈরি হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটু এটার বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে দিলে কি হবে, রুটিটা আরও সফট হয়ে যাবে। এইভাবেই আমি সমস্ত নান রুটিগুলোকে তৈরি করে নেব। সমস্ত নান রুটি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে নান রুটি আর স্পেশাল হোটেল বা রেস্টুরেন্টে যে মশলাটা ব্যবহার করে সেই মশলা দিয়ে চানা পনির মশলা তৈরি করলাম, তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকেও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার